ভারতের পবিত্র ভূমিতে এমন অনেক মন্দির রয়েছে যাদের আসল রহস্য এখনও আমাদের কাছে অজানা। তার মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ মন্দির। এটি শুধুই একটি ধর্মীয় স্থান নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য রহস্য ও অজানা ঘটনা লুকিয়ে রয়েছে। আজ জানুন এই মন্দিরের 10টি সবচেয়ে রহস্যময় তথ্য, যা শুনলে আপনারাও ভাবতে বাধ্য হবেন। ভিডিওটা শুরু করবার আগে অবশ্যই কমেন্টে একবার জয় জগন্নাথ লিখুন। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কী সেই রহস্যময় তথ্য। 1. মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। সাধারণত পতাকা বাতাস যেদিকে প্রবাহিত হয় সেই দিকেই ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকা প্রায়ই বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। ভক্তদের বিশ্বাস, জগন্নাথ মন্দিরের এই পতাকা কলিযুগের হাওয়ার সাথে প্রবাহিত হবে না, এমনই এক দৈব শক্তি বর্তমান। 2. নীলাচক্র সব দিক থেকেই একই রকম দেখা যায়। মন্দিরের শিখরের উপরে থাকা বিশাল নীলাচক্রটি এমনভাবে নির্মিত যে শহরের যে প্রান্ত থেকেই দেখুন না কেন মনে হবে চক্রটি আপনার সামনের দিকেই রয়েছে। 3. মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না। স্থানীয়দের মতে 214 ফুট উঁচু এই মন্দিরে গম্বুজের ঠিক উপর দিয়ে খুব কম পাখি উঠতে দেখা যায়, এমনকি বিমান সাধারণত এই অঞ্চলের উপর দিয়ে চলাচল করে না, কারণ এটি একটি নো ফ্লাই জোন এরিয়ার মধ্যে পড়ে। 4. মন্দিরের ছায়া নিয়ে রহস্য। অনেক দর্শনার্থী দাবি করেন যে দিনের নির্দিষ্ট সময়ে মন্দিরের প্রধান গম্বুজের ছায়া স্পষ্টভাবে দেখা যায় না, যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। 5. সমুদ্রের শব্দ হঠাৎ মিলিয়ে যায়। মন্দিরের সিংহদ্বার দিয়ে প্রবেশ করার সময় বাইরে থাকা সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যায়, কিন্তু ভিতরে ঢুকতেই সেই শব্দ অনেকটাই কমে যায় বা প্রায় অদৃশ্য হয়ে যায়। বেরিয়ে আসার সময় আবার সেই শব্দ পুনরায় শুনতে পাওয়া যায়। 6. প্রতিদিন রান্না হয় হাজার হাজার মানুষের জন্য। মন্দিরের রান্নাঘর বিশ্বের অন্যতম বৃহৎ রান্নাঘর। আশ্চর্যের বিষয় হলো, যত ভক্তই আসুক না কেন তারা প্রসাদ কখনো কম পড়ে না, আবার খুব বেশি অবশিষ্টও থাকে না। এটি বহু মানুষের কাছে এক রহস্যকর ঘটনা। 7টি হাঁড়ি একসঙ্গে রান্না হলেও উপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, প্রসাদ তৈরির সময় মাটির হাঁড়িগুলো একটির ওপর আরেকটি সাজিয়ে রান্না করা হয়। অবাক করা বিষয় হলো, লোকবিশ্বাস অনুযায়ী সবচেয়ে উপরের হাঁড়ির খাবারই নাকি আগে সেদ্ধ হয় এবং নিচেরগুলো পরে। সত্যিই কি অলৌকিক ঘটনা, তাই না? 8. নবকলেবর উৎসবের রহস্য। নির্দিষ্ট সময় অন্তর ভগবানের মূর্তির এই নিম কাঠের তৈরি দেহ পরিবর্তন করা হয়, যাকেই নবে কলেবর বলা হয়। এই সময় পুরনো মূর্তি থেকে একটি গোপন ব্রহ্ম পদার্থ, যেটি শ্রীকৃষ্ণের হৃদয় বলে মনে করা হয়, তা নতুন মূর্তিতে স্থাপন করা হয়। কী সেই পদার্থ তা আজও কঠোরভাবে গোপনীয়তায় আবৃত রয়েছে। 9. কৃষ্ণের হৃদয় এখনও জীবিত। কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় 34 বছর পরে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জরা নামের এক ব্যাধের হাতে তীরবিদ্ধ হয়ে দেহত্যাগ করে। তার সেই ঐশ্বরিক হৃদয় জগন্নাথ দেবের মূর্তির ভেতরেই সংরক্ষণ করে আছে বলে মনে করা হয়। তাহলে কি এটা কোনো বিশেষ আয়ুর্বেদিক পদ্ধতি, যার দ্বারা মাংসপিণ্ডকে এখনো পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। 10. প্রতিদিন পতাকা পরিবর্তনের অনন্য প্রথা। মন্দিরের প্রায় 214 ফুট উঁচু চূড়ায় কোনো আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই পাণ্ডারা প্রতিদিন পতাকা পরিবর্তন করেন। বিশ্বাস করা হয়, কোনো একদিন যদি এই প্রথা বন্ধ করা হয় তবে 12 বছর পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকবে। এই 10টা অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নানান অলৌকিক ঘটনা আমার চ্যানেলে পাওয়ার জন্য।